হাই ভিউয়ার্স, আজকে কিন্তু একটু অন্যরকম একটা গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। কথা না বলে শুরু করা যাক আজকের সেই গল্পটা। জঙ্গলে গুহার সোনার রহস্য। ঘন অন্ধকারে ঢাকা এক বিশাল জঙ্গলের মধ্যে ছিল অসংখ্য রহস্য। সেই জঙ্গলে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতো না, আর চারিদিকে শোনা যেত অদ্ভুত সব শব্দ। এই জঙ্গলের কাছেই একটি ছোট্ট গ্রামে বাস করত এক সাহসী যুবক, রানা। সে ছিল খুব কৌতূহলী এবং নির্ভীক। গ্রামের সবাই যেখানে জঙ্গলকে ভয় পেত, রানা সেখানে রহস্য খুঁজে বেড়াতো এবং ভালোবাসত। একদিন সকালে রানা ঠিক করলো সে জঙ্গলের আর গভীরে যাবে। গ্রামের মানুষ তখন তাকে সাবধান করে বলল, ওই জঙ্গলে অনেক বিপদ আছে, হিংস্র পশু, অজানা পথ, আরও ভয়ঙ্কর সব দুর্ঘটনা। কিন্তু রানা হেসে বলল, প্রতিটি রহস্যের পিছনে একটা সত্য লুকিয়ে থাকে, আমি সেটাই খুঁজে বের করব। একটি ছোট্ট ব্যাগে কিছু খাবার আর একটু ধারালো ছুরি নিয়ে রানা জঙ্গলে ঢুকে পড়ল। যতই সে ভিতরে যেতে লাগলো, ততই জঙ্গল ঘন হতে লাগলো। পাখির ডাক, বানরের চিৎকার, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। হঠাৎ সে দেখতে পেল একটি বন্য চিতাবাঘ ঝোপের আড়াল থেকে তাকিয়ে আছে। রানা থমকে গেল। সে ধীরে ধীরে পিছিয়ে এলো। কিছুক্ষণ পর চিতাবাঘটি সরে গেল। রানা তখন আবার এগোতে শুরু করলো। কিছু দূর গিয়ে সে এক অদ্ভুত নীরব জায়গায় পৌঁছালো, যেন সব শব্দ থেমে গেছে। সেখানে একটি বড় পাহাড়ের সামনে দাঁড়িয়ে সে লক্ষ্য করলো ঝুলন্ত লতার আড়ালে একটি অন্ধকার গর্ত। এটি ছিল একটি গুহা। রানার বুক ধড়ফড় করতে লাগলো। সে লতা সরিয়ে গুহার ভিতরে ঢুকলো। ভেতরে ঠান্ডা সব স্যাঁতস্যাঁতে পরিবেশ। সে একটু মশাল জ্বালিয়ে ভেতরে এগোলো। গুহার দেওয়ালে অদ্ভুত সব চিহ্ন আর ছবি আঁকা ছিল। কোথাও মানুষ পূজা করেছে, কোথাও আবার সোনার স্তম্ভ। হঠাৎ সে একটি বড় কক্ষে পৌঁছালো, আর সেখানে যা দেখলো তা দেখে সে হতভম্ব হয়ে পড়ল। চারিদিকে ছড়িয়ে রয়েছে সোনার মুদ্রা, গয়না আর মূল্যবান রত্ন। মশালের আলোয় সব কিছু ঝলমল করছে। রানা একটি সোনার মুদ্রা হাতে তুলে নিল। তার মনে হলো এই সোনা দিয়ে সে গ্রামের সব মানুষকে সাহায্য করতে পারবে। ঠিক তখনই একটি গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, থামো মানুষ। রানা চমকে উঠল। সে দেখল অন্ধকার থেকে এক অদ্ভুত সত্তা বেরিয়ে আসছে, আধা মানুষ আধা আত্মা। তার চোখ দুটো জ্বলজ্বল করছে। সে বলল, এই ধন তোমার নয়, আমি এই গুহায় রক্ষক। রানা সাহস করে বলল, আমি ধন খুঁজতে আসিনি, আমি শুধু জঙ্গল দেখতে এসেছি। রক্ষক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অনেকে এখানে এসেছে, সবাই লোভে পড়ে গেছে, কেউ ফিরে যেতে পারেনি। রানা একটু ভেবে বলল, হ্যাঁ, সোনা লোভনীয়, কিন্তু আমি আমার সততা হারাতে চাই না। রক্ষক তখন বলল, তুমি যদি এই ধন না নিয়ে ফিরে যাও, তাহলে তুমি আরও বড় কিছু পাবে। রানা আবার সোনার দিকে তাকালো, কিন্তু সে বুঝলো এই সোনা মানুষকে লোভী করে তুলতে পারে। সে দ্রুতভাবে বলল, আমি কিছুই নেব না। রাক্ষস হাসল, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। হঠাৎ গুহার সব সোনা আলোতে পরিণত হয়ে মিলিয়ে যেতে লাগলো। তখন রক্ষক একটি ছোট্ট জলজল পাথর এনে রানার হাতে দিল। এটি জ্ঞান ও সুরক্ষার পাথর, এটি তোমাকে পথ দেখাবে। রানা কৃতজ্ঞতা জানিয়ে গুহা থেকে বেরিয়ে এলো। সে ফিরে গিয়ে গ্রামের মানুষকে বলল, আমি সোনার থেকেও মূল্যবান কিছু পেয়েছি।
তারপর থেকে রানা একজন জ্ঞানী ও সম্মানিত মানুষ হয়ে উঠল। সে তার জ্ঞান দিয়ে সবাইকে সাহায্য করতে লাগলো আর সকলকে নিয়ে মিলেমিশে থাকতে লাগলো। গল্পটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আরও সুন্দর গল্প পাওয়ার জন্য ভিডিওটাকে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ, থ্যাংক ইউ।